দেখুন, নির্বাচন আসে, নির্বাচন যায়, নির্বাচনের সময় কিছু পরিযায়ী পাখির মতো কিছু ভোট পাখি আসে। তারা, আমরা যারা রাজনীতির ময়দানে সারা বছর সারাদিন থাকি, তারা তাদের একটাই উদ্দেশ্য, আমি একটাই কথা বলবো যে কখনো কোনো প্ররোচনার ফাঁদে পা দিবেন না। ভারতবর্ষ বৃহত্তম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে, প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার আছে। তাই আপনারা ধীর স্থির থাকুন, শান্তভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যদি কোথাও কেউ কোনো গণ্ডগোল করার চেষ্টা করে, তাহলে আমাদেরকে তারা জানাবেন। আগামী দিনে আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা অহিংসার পথ ধরে তাদের পাশে থাকবো এবং লড়াই আন্দোলন চালাবো। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল করে তাদের বাড়িতে বোমা এটা নিয়ে আমরা প্রশাসনকে বলেছি, এখানকার স্থানীয় যিনি আধিকারিক আছেন তাকেও আমরা বলেছি, এবং আপনাদের মাধ্যমে আমি তাদেরকে বার্তা দিতে চাই, কংগ্রেস সবসময় শান্তির বার্তা মানুষকে দেয়, শান্তির বার্তা নিয়ে চলে। সুতরাং আমরা গান্ধীজির নীতি করেঙ্গে ইয়া মারেঙ্গেতে বিশ্বাসী, আমরা অহিংসা আন্দোলনে বিশ্বাসী, কিন্তু তার সঙ্গে এটাও গান্ধীজি আমাদেরকে শিখিয়েছেন যে করেঙ্গে ইয়া মারেঙ্গে। সুতরাং আমাদেরকে কেউ যদি উত্তপ্ত করার চেষ্টা করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে লড়াইয়ের ময়দানে ছেড়ে কথা বলবো। আমি ব্লক কংগ্রেস সভাপতি, রানীনগর 1 নম্বর। অধীর চৌধুরী আসাতে এলাকার মানুষ প্রচণ্ড খুশি। ওনার মতো একজন পার্লামেন্টেরিয়ান, বিরোধী দল নেতা, 5 বছরের সাংসদ, পিএসসি কমিটির চেয়ারম্যান, তার মতো একজন মানুষ, আমার মতো একজন ক্ষুদ্র মানুষের বাড়িতে পা দিয়েছেন, পদধূল দিয়েছেন, এর জন্য আমি ধন্য এবং আমার এলাকার মানুষও ধন্য। কেননা এই এলাকার আপামর মানুষ কংগ্রেস প্রেমী মানুষ। অধীর চৌধুরী আসা মানে কংগ্রেসকে আরও জাগ্রত করে। মানুষের প্রচুর সাড়া, তবে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকার জন্য আসতে দেরি হয়েছে, সেই জন্য হয়তো অনেক মানুষ চলে গেছেন। তবুও যে মানুষগুলো ছিলেন তারা প্রচুর সাড়া দিয়েছেন এবং তারা অধীর আগ্রহে তাকে দেখার জন্য